আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম রান্না করতে। এটা আমরা বলি কচুর গাঁটি। মাটির নিচে হয়। কচুর গাঁটি বলি। কচুর গাঁটি দিয়ে আমি ইলিশ মাছ, নোনা ইলিশ রান্না করব। নোনা ইলিশ কেটে রান্না করব। আমি এখন নোনা ইলিশটা কেটে ধুয়ে নেব। আমি এখন এইটা চড়াবো। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। তা আমি এখন এটা কাটা বাছা করে নিই, পরে আপনাদের আবার দেখাই। আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আমি এখন এটা চড়াই দিচ্ছি, কচুর গাঁটিটা। তা ভাই বোনেরা, আপনারা আমার রান্নাটা দেখবেন। আপনারা মাঝে মাঝে অনেকে কমেন্ট করেন যে খুব ভালো হয়েছে আপা, আমার দেখে খুব ভালো লাগে। আমাকে এরকম কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি দিয়ে দিলাম লবণ। লবণ একটু কম দিই, মাছটায় লবণ আছে তো, একটু কম দিলাম লবণ। আমি দিয়ে দিলাম এখন মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, আমি এখন অল্প একটু পানি দিয়ে দিই মশলাটা কষানোর জন্য। আমি এর মধ্যে মাছগুলো কষাই নিই। নোনা ইলিশ, নোনা ইলিশ দিয়ে কচুর গাঁটি খুব ভালো লাগে খেতে। যে কোনো ইলিশ মাছ দিয়ে কচুর জিনিস, যে কোনো কচুর জিনিস রান্না করলে খুব ভালো লাগে। কচুর গাঁটি, কচুর লতি, নারকেলের কচু, এগুলো সব দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে সবটা ভালো টেস্ট হয়। তা আমি এই জন্য কচুর গাঁটি দিয়ে রান্না করছি আজকে। আমি একটু একটু কষাই নিচ্ছি ভালো করে এটা। সকালবেলা, অনেক সকাল এখন, এই জন্য মানে আলো কম আছে। আমি কষানো হয়ে গেছে মাছটা। আমি এখন কচুর গাঁটিগুলো দিয়ে দিই। দিয়ে দিলাম কচুর গাঁটি। কচু আর কষাবো না, কচুর মধ্যে একবারে ঝোলের পানি দিয়ে দেবো। আমি এখন ঝোলের পানি দিয়ে দিই। আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হতে থাকুক। আমি ঢাকনা ঢেকে দিলাম। এখন ওইটা আস্তে আস্তে হতে থাকুক তরকারিটা। আমার তরকারিটা হয়ে গেছে। ভাই বোনেরা দেখেন, আমার তরকারিটা হয়ে গেছে। আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, সারাটা ঘরে যে গলে গেছে, কচু গলে গেছে। ইলিশ, নোনা ইলিশ দিয়ে মুড়ি কচু রান্না করছি। দেখেন, আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো। সারা ঘর সুবাসে একেবারে
গন্ধ এমন ছড়াইছে। নোনা ইলিশ দিয়ে কচুর গাটি রান্না শেষ হলো। আমি এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।